শুক্রবারে বন্ধ লাগবে, 5টা পর্যন্ত ডিউটি করবে, আর 5টার পর ডিউটি করলে আমাদের ওভারটাইম লাগবে। ফরচুন সুর এখানে মালিকপক্ষ শ্রমিকদের নাকি গত 2 মাস ধরে বেতন দেয় না। এই সংক্রান্ত বিষয় নিয়ে শ্রমিকদের একটা অসন্তোষ সৃষ্টি হয়। পরবর্তীতে এটা নিয়ে আনসারদের সাথে সংঘর্ষ হয় এবং আনসার পরবর্তীতে তাদের উপর গুলি চালায়, শটগানের গুলি। এই ক্ষেত্রে এইভাবে পরবর্তীতে 4 জন আহত হয়, 4 জনের গায়ে ছড়া গুলি লাগে। একজন অলরেডি চলে আসছে, 3 জন এই মুহূর্তে হসপিটালে ভর্তি আছে। আমার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত ফোর্সও আসে। উত্তেজিত কিছু শ্রমিক তারা হচ্ছে যে এখানে 2টা ফ্যাক্টরির কিছু গ্লাস ভাঙচুর করে এবং হচ্ছে যে কিছু বাসেরও ভাঙচুর করছে। এখন পর্যন্ত হচ্ছে শান্ত আছে, তবে এদের দাবি দেওয়া নিয়ে অলরেডি আমরা মালিকপক্ষের সাথে বসা হচ্ছে। তাদের দাবি দেওয়া আছে, এগুলো আমরা কথা বলে এই বিষয়টা সমাধান করার চেষ্টা করব। না, এখন পর্যন্ত কোনো নিহত বা কোনো ধরনের কোনো কিছু ঘটনা ঘটে নাই। সামান্য আহত আছে, আর হচ্ছে আমাদের পুলিশ সদস্য একজন আহত আছে। আমরা ঈদের মাসের হাফ বেতন পাইছি, আর বেতন পাই নাই। আজকে মাসের 23 তারিখ আমাদের ফুল বেতন দেওয়ার কথা। আমরা সকালে জানাইছি যে আমাদের ফুল বেতন দেন। লাঞ্চের আগে আমরা কাজ থেকে উঠি না, আমরা কোনো আন্দোলনও করি নাই। উপর কর্মকর্তারা জানানো হয়েছে যে আমাদের ফুল বেতনটা দিয়েন। ওনারা জানাইছে হাফ বেতন দেবে, লাঞ্চের পর হাফ বেতন আসছে, কিন্তু আমরা এ দাবি মানি না। আটকাই পিড়াইছে আমার আনসাররা, ঠিক আছে? থাক, শার্ট খোলা লাগবে না, ঠিক আছে? আমাকে শুধু মারিয়ে পাপো ফাটাইছে। আমাকে দাবি একটাই, ঠিকমতো বেতন দিতে হবে মাসে 5 তারিখের মধ্যে। মানে হাফ বেতন ছাড়ছে, হাফ বেতন ছাড়ার পর আন্দোলন শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাবে, অনেকের গায়ে হাত তুলছে, গুলি করছে, তারপর আমরা ধাপ দিয়ে পড়ছি। গেছি ওরে ভিতরে নিয়ে মারছে, ওরে ভিতরে নিয়ে মারছে। তো আমরা কিছু ছেলে এই জায়গায় দিয়ে আনসার ডাকছি, এরা কেউ বাইরে না, এরা ভিতরে দরজা আটকে রয়েছে। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ 50,000 বার, অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।